আজকের ভিডিওটা কি নিয়ে সেটা আপনারা আশা করি থাম্বনেল দেখেই অনুমান করতে পেরেছেন। হ্যাঁ, আজকে আমরা দুইটা করে ভাওয়েল নিয়ে আলোচনা করব যে দুইটা ভাওয়েল যদি পাশাপাশি বসে তাদের সাউন্ড কেমন হয়। আজকের টপিকটা হচ্ছে দ্য সাউন্ড অফ টু ভাওয়েলস, দুইটি স্বর এর শব্দ। তো আজকে আমাদের সম্পূর্ণ ক্লাসটা সাজানো হয়েছে দুইটা করে ভাওয়েলকে নিয়ে, যে প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা দুইটা করে ভাওয়েল দেখতে পাবেন এবং সেই দুইটা ভাওয়েলের সাউন্ড কেমন হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। দেখুন আমাদের স্ক্রিনে সেই ভাওয়েলগুলো চলে এসেছে। এ আই এই, এ আই এয়া, এ ডাব্লিউ অ, এ ওয়াই এ, ই এ আ, ই এ ইয়া, ই এ ই, ই এ এ, ডাবল ই ই, ই ডাব্লিউ ইউ, আই ই, আই আই, ও এ ও, ও আই ওয়ে, ও ইউ আউ, ও ইউ ও, ও ডাব্লিউ আউ, ও ডাব্লিউ ও, ডাবল ও উ, ডাবল ও আ, ডাবল ও ও। তো আশা করি আপনাদের সাথে সেই দুইটা করে ভাওয়েল লেটারের সাথে পরিচয় হয়ে গেছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ডাব্লু এবং ওয়াই কিভাবে ভাওয়েল হলো। এই দুইটা ভাওয়েল হিসাবেও কাজ করতে পারে, আবার কনসোনেন্ট হিসাবেও কাজ করতে পারে। এই দুইটাকে বলা হয় সেমি ভাওয়েল, আমরা যেটাকে বাংলায় বলি অর্ধস্বর। এবার আসুন আমরা এইগুলোর দুইটা থেকে তিনটা করে উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। এ আই এই, যেমন চেইন, চেইন। দেখুন এখানে আমরা এ আই কে পাচ্ছি এবং তার শব্দ হচ্ছে এই, চেইন, এর অর্থ হচ্ছে শিকল। তেমনি করে বলা যাবে নেইল, নেইল। দেখুন এখানেও আমরা সেই দুইটা ভাওয়েলকে পাচ্ছি এ আই এবং তার সাউন্ড হচ্ছে এই, নেইল, এর অর্থ হচ্ছে নখ। এবার আসুন আমরা দেখি এ আই এয়ার সাউন্ড কোথায় উৎপন্ন করে। যেমন এয়ার, এয়ার। দেখুন এখানে আমরা এ এবং আই কে পাচ্ছি এবং তার সাউন্ড হচ্ছে এয়া, এয়ার, এর অর্থ হচ্ছে বাতাস। তেমনি করে আমরা বলতে পারি হেয়ার, হেয়ার। দেখুন এখানেও আমরা এ আই কে পাচ্ছি এবং তার সাউন্ড হচ্ছে এয়া, হেয়ার, এর অর্থ হচ্ছে চুল। নেক্সট এ ডাব্লিউ অ, যেমন ক, ক, এর অর্থ হচ্ছে কাকের ডাক। তেমনি করে আমরা বলতে পারি ল, ল, এর অর্থ হচ্ছে আইন। তো দেখুন এখানেও আমরা এ ডাব্লিউ কে পাচ্ছি, এখানেও আমরা এ ডাব্লিউ কে পাচ্ছি এবং তার সাউন্ড উৎপন্ন হচ্ছে অ। নেক্সট এ ওয়াই এ, যেমন প্রে, প্রে। দেখুন এখানে আমরা এ ওয়াই কে পাচ্ছি এবং তার সাউন্ড উৎপন্ন হচ্ছে এ, প্রে, এর অর্থ হচ্ছে প্রার্থনা করা। রে, রে, এর অর্থ হচ্ছে কিরণ। তো দেখুন এখানেও আমরা এ ওয়াই কে পাচ্ছি এবং তার সাউন্ড হচ্ছে এ, রে। নেক্সট ই এ আ, যেমন আর্ন, আর্ন। দেখুন এখানে আমরা ই এ কে পাচ্ছি এবং তার সাউন্ড হচ্ছে আ, আর্ন, এর অর্থ হচ্ছে উপার্জন করা। তেমনি করে বলা যাবে আর্থ, আর্থ। দেখুন এখানেও আমরা ই এ কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে আ, আর্থ, এর অর্থ হচ্ছে পৃথিবী। নেক্সট ই এ ইয়া, যেমন ক্লিয়ার। দেখুন এই শব্দটাকে আমরা অনেকেই ক্লিয়ার উচ্চারণ করি, বাট এর সঠিক উচ্চারণ হচ্ছে ক্লিয়ার। আমরা যদি শব্দের শেষে এ আর বা ই আর পাই, তাহলে আর এর জন্য যে রটা ব্যবহার করি সেই রটা আমাদেরকে হালকা উচ্চারণ করতে হবে। ওকে, তো দেখুন এই শব্দটাই আমরা ই এবং এ কে পাচ্ছি আর তার সাউন্ড উৎপন্ন হচ্ছে ইয়া, ক্লিয়ার, এর অর্থ হচ্ছে পরিষ্কার। তেমনি করে আমরা বলতে পারি ডিয়া, ডিয়া। দেখুন এখানেও আমরা ই এবং এ কে পাচ্ছি, তার সাউন্ড উৎপন্ন হচ্ছে ইয়া, ডিয়া, ডিয়ার নয় কিন্তু ডিয়া, এর অর্থ হচ্ছে প্রিয়। নেক্সট ই এ ই, যেমন টি, টি। দেখুন এখানে আমরা ই এ কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে ই, টি, এর অর্থ হচ্ছে চা। তেমনি করে বলতে পারি সিট, সিট। দেখুন এখানেও আমরা ই এ কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে ই, সিট, এর অর্থ হচ্ছে আসন। নেক্সট ই এ এ, যেমন ব্রেড,
ব্রেড, দেখুন এখানে আমরা ই এ কে পাচ্ছি, এবার কিন্তু তার সাউন্ড হচ্ছে এ। ব্রেড এর অর্থ হচ্ছে রুটি। তেমনি করে বলতে পারি ডেট, ডেট, দেখুন এখানেও আমরা ই এ কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে এ। ডেট এর অর্থ হচ্ছে মৃত। নেক্সট ডাবল ই, ই এর সাউন্ডটা হবে ই, একটু লং হবে, যেমন বি, বি, দেখুন এখানে আমরা ডাবল ই পাচ্ছি এবং তার সাউন্ড হচ্ছে ই। বি এর অর্থ হচ্ছে মৌমাছি। তেমনি করে আমরা বলতে পারি সি, সি, দেখুন এখানেও আমরা ডাবল ই পাচ্ছি এবং তার সাউন্ড হচ্ছে ই। সি এর অর্থ হচ্ছে দেখা। তেমনি করে বলা যাবে ট্রি, ট্রি এর অর্থ হচ্ছে গাছ। নেক্সট ই ডাব্লিউ, ইউ, যেমন ডিউ, ডিউ, দেখুন এখানে আমরা ই ডাব্লিউ পাচ্ছি এবং তার সাউন্ড হচ্ছে ইউ। ডিউ এর অর্থ হচ্ছে শিশির। তেমনি করে বলা যাবে ফিউ, ফিউ, দেখুন এখানে আমরা ই এবং ডাব্লিউ কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে ইউ। ফিউ এর অর্থ হচ্ছে খুব অল্প। নেক্সট আই ই, ই, যেমন চিফ, চিফ, দেখুন এখানে আমরা আই এবং ই কে পাচ্ছি আর তার সাউন্ড উৎপন্ন হচ্ছে ই। চিফ এর অর্থ হচ্ছে প্রধান। তেমনি করে আমরা বলতে পারি ফিল্ড, ফিল্ড, দেখুন এখানেও আমরা আই এবং ই কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে ই। ফিল্ড এর অর্থ হচ্ছে মাঠ। নেক্সট আই ই, আই, যেমন ডাই, ডাই, দেখুন এখানে আই ই কে পাচ্ছি কিন্তু এবার তার সাউন্ড হচ্ছে আই। ডাই এর অর্থ হচ্ছে মরা। তেমনি করে বলা যাবে লাই, লাই, এখানেও আই কে পাচ্ছি এবং তার সাউন্ড হচ্ছে আই। লাই এর অর্থ হচ্ছে মিথ্যা বলা। নেক্সট ও এ, ও, যেমন বোট, বোট, দেখুন এখানে আমরা ও এ কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে ও। বোট এর অর্থ হচ্ছে নৌকো। তেমনি করে আমরা বলতে পারি রোড, রোড এর অর্থ হচ্ছে রাস্তা। তো এখানেও আমরা ও এ কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে ও। নেক্সট ও আই, ওয়ে, যেমন জয়েন, জয়েন, দেখুন আমার ইউটিউব চ্যানেলে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, তো আমি ওই জয়েনেরই কথা বলছি এখানে। জয়েন, দেখুন এখানে ও আই কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে ওয়ে। জয়েন এর অর্থ হচ্ছে যোগদান করা। তেমনি করে বলা যাবে অয়েল, অয়েল, দেখুন এখানেও আমরা অয়েল শব্দটা খুঁজে পাচ্ছি। অয়েল এর অর্থ হচ্ছে তেল। নেক্সট ও ইউ, আউ, যেমন হাউস, হাউস, দেখুন এখানে আমরা ও ইউ কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে আউ। হাউস এর অর্থ হচ্ছে ঘর। তেমনি করে আমরা বলতে পারি মাউস, মাউস, দেখুন এখানেও আমরা ও ইউ কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে আউ। মাউস এর অর্থ হচ্ছে ইঁদুর। নেক্সট ও ইউ, ও, যেমন ফোর, ফোর, দেখুন এখানে আমরা ও ইউ কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে ও। ফোর এর অর্থ হচ্ছে চার। তেমনি করে আমরা বলতে পারি ইয়োর, ইয়োর, দেখুন এখানেও আমরা ও ইউ কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে ও। ইয়োর এর অর্থ হচ্ছে তোমার। নেক্সট ও ডাব্লিউ, আউ, যেমন কাউ, কাউ, দেখুন এখানে আমরা ও ডাব্লিউ কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে আউ। কাউ এর অর্থ হচ্ছে গরু। তেমনি করে বলা যাবে হাউ, হাউ, এখানেও আমরা ও ডাব্লিউ কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে আউ। হাউ এর অর্থ হচ্ছে কেমন। নেক্সট ও ডাব্লিউ, ও, যেমন গ্রো, গ্রো, দেখুন এখানে আমরা ও ডাব্লিউ পাচ্ছি এবং তার সাউন্ড হচ্ছে ও। তেমনি করে বলা যাবে সো, সো, দেখুন এখানেও আমরা ও ডাব্লিউ পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে ও। সো এর অর্থ হচ্ছে দেখানো। নেক্সট ডাবল ও, ডাবল ওতে আমরা হ্রস্ব উ সাউন্ড পাই অর্থাৎ উ সাউন্ড, যেমন বুক, বুক, দেখুন এখানে আমরা ডাবল ও পাচ্ছি কিন্তু তার সাউন্ড হচ্ছে উ। বুক এর অর্থ হচ্ছে বই। তেমনি করে বলা যাবে মুন, মুন, দেখুন এখানেও ডাবল ও আছে কিন্তু তার সাউন্ড হচ্ছে উ। মুন।
এর অর্থ হচ্ছে চাঁদ। তেমনি করে বলতে পারি নুন, নুন। দেখুন এখানেও আমরা ডাবল ও পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে উ, নুন। এর অর্থ হচ্ছে দুপুর। নেক্সট ডাবল ও, আ, যেমন ব্লাড, ব্লাড। দেখুন এখানে আমরা ডাবল ওতে কিন্তু এবার আ সাউন্ড পাচ্ছি, ব্লাড। এর অর্থ হচ্ছে রক্ত। তেমনি করে আমরা বলতে পারি ফ্লাড, ফ্লাড। দেখুন এখানেও আমরা ডাবল ও পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে আ, ফ্লাড। এর অর্থ হচ্ছে বন্যা। নেক্সট ডাবল ও, ও, যেমন ডোর, ডোর। দেখুন এবার কিন্তু আমরা ডাবল ও এর সাউন্ড পাচ্ছি ও, ডোর। এর অর্থ হচ্ছে দরজা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের দুইটা ভাওয়েলের বিস্তারিত আলোচনা। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।